আপনি অভিনয় করছেন, অভিনয় করার কি যোগ্যতা আপনার আছে? আয়না আছে তোমার বাড়িতে? আয়নায় কি নিজের চেহারা দেখো না? সবাইকে কেন অভিনয় করতে হবে? এই কথাটি আমার ভেতরের জেদটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। আপনাকে দেখে কি কখনো ভয় লাগে আপনার নিজের? না, কখনোই না, কখনোই ভয় লাগে না? কখনোই না। আপনাকে দেখে অন্য কেউ ভয় পায় কখনো? এটা পায়, পায়? এটা পায়। সেজন্য কি ভয়ালে আপনাকে নেওয়া হয়েছে? আহ, সেজন্য নেওয়া হয়েছে কিনা আমি জানি না। তবে নির্মাতা ওই চরিত্রের জন্য হয়তো আমাকে পারফেক্ট মনে করেছিলেন, এজন্যই নিয়েছেন। আসছে ভয়াল, হ্যাঁ। শুনতে কেমন লাগে? আসলে ভয়াল শুনতে তো একটু ভয় ভয়ই লাগার কথা, খুবই এটা স্বাভাবিক। এটা বাচ্চাদের জন্য না। না, কোনোভাবেই এটা বাচ্চা। আমি যেটা দেখলাম যে ভয়াল মুভিতে আপনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন, এর আগেও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। এবারে আপনার প্রত্যাশাটা কেমন থাকবে? এবারের এক্সপেকটেশনটা সবচেয়ে বেশি আমার, কারণ এর আগে যে কয়টা মুভিতে আমি নেতিবাচক চরিত্র অভিনয় করেছি সেগুলোতে কোনোটাই হয়তো গল্পটা ঠিকঠাক ছিল না, তারপরেও করতে হয়েছে। কোনোটাই হয়তো আমার চরিত্রটা ঠিকঠাক পোর্ট্রেট করার সুযোগ দেয়নি নির্মাতা আমাকে, বা সুযোগ হয়ে ওঠেনি। এবার সব কিছু মিলিয়ে যেমন ছিল চরিত্র, তেমন গল্পটা দুর্দান্ত পছন্দ হয়েছিল, তেমনি নির্মাতার সর্বোচ্চ কোঅপারেশন ছিল আমার ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করার জন্য। সব মিলিয়ে আমি খুবই আশাবাদী। সিনেমাটা লিখেছেন, চিত্রনাট্য করেছেন এবং পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। ভয়াল 18+ কন্টেন্ট, হ্যাঁ। 18+ সিনেমা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। 18+ কেন? এই বাচ্চাদের জন্য না, সেজন্যই 18+ মানেই ভালগার কিছু একটা থাকবে। এইখানে কি সেরকম কোনো কিছু ব্যাপার আছে কি? না না না, বিষয়টা মোটেই তা না। 18+ এই শব্দটার আসলে প্রপার ব্যাখ্যাটা না আমাদের সবার জানা নেই। 18+ বলতে আমরা কি বুঝি? যেই কন্টেন্টটি 18 বছরের ওপরের দর্শকের জন্য, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্কের জন্য। দেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিশ্চয়ই সব সময় শুধুমাত্র যৌনতাটাকেই প্রায়োরিটি দেয় না। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য শুধুমাত্র একমাত্র সাবজেক্টটাই কিন্তু যৌনতা নয়, আরও অনেক কিছুই আছে। সিনেমাটা করেছেন কোথায় কোথায়? 95% শ্যুটই হয়েছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে বললে ভুল হবে, মৌলভীবাজার আর কি। একদম প্রত্যন্ত একটা এরিয়া, একেবারে একটা খাসিয়া পঞ্জিতে আমরা শুটিং করেছি। আপনি পঞ্জি শব্দটার মানে জানেন কি না আমি জানি না। পঞ্জি বলতে এক ধরনের গ্রাম বিশেষ, যেই গ্রামগুলো আমাদের যেই আদি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদের গ্রামের নাম সাধারণত পঞ্জি হয়ে থাকে। তো খাসিয়াদের একটা এরকম পঞ্জি, একটা গ্রাম। এই পঞ্জিটার নাম ছিল হলো কালিঞ্জি পঞ্জি। যেই কালিঞ্জি পঞ্জিতে থেকে আমরা শ্যুটটা করেছি। আপনার চরিত্রটা নিয়ে যদি একটু বলতেন। আমি বরাবরের মতনই, মানে এর আগে যতগুলো নেতিবাচক চরিত্রই করেছি, আমার নারীদের প্রতি লিপ্সা একটু বেশিই থাকে, কেন জানি না। ডিরেক্টর এভাবেই দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাকে। বাস্তবে তো হ্যাঁ, এরকম না নিশ্চয়ই মোটেই না, আপনি। মোটেই না। ও আচ্ছা, এরকম না। না না, মোটেই না, মোটেই না। তো যাক, এইখানকার চরিত্রের ডিফারেন্সটা হলো, এই ছেলেটা ওই পুঞ্জির 8-10টা মেয়েকে যেইভাবে ডিস্টার্ব করে, যেইভাবে আসলে অবৈধভাবে কাছে পেতে চায়, সেইভাবে এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্রে যেই আমাদের যে পারফর্মার চরিত্রটা রূপদান করেছে, বা যেই চরিত্রটি কেন্দ্রীয়, এই মেয়েটিকেও সে ঠিক ওই লালসার চোখেই দেখে, ওইভাবেই কাছে পেতে চায়। কিন্তু এইভাবে কাছে পেতে এই যে চাওয়া এবং কাছে পাওয়ার চেষ্টার যে জার্নিটা, এই জার্নির এক পর্যায়ে গিয়ে এই ছেলেটাই কখন যেন ওই মেয়েটাকে ভালোই বেসে ফেলে। সে নিজেও জানে না, নিজের অজান্তেই ভালোবাসাটা তৈরি হয়ে যায়, যার কারণে এই মেয়েটির সবচেয়ে ব্যাড সিচুয়েশন যখন চলছে, এই ছেলেটি আবার তার ওই ভালোবাসার জায়গাটা রিয়েলাইজ করে এবং বুঝতে পারে যে আই ফল ইন লাভ। আপনার যে কো আর্টিস্ট আয়েশা খান এবং ইরফান সাজ্জাদ, তাদের সম্পর্কে যদি একটু বলতেন। একসঙ্গে কাজ করেছেন অনেকদিন। আয়েশা খান উনি খুবই ডেডিকেটেড একজন পারফর্মার, একেতে খুবই শক্তিমান অভিনেত্রী, পাশাপাশি তার পাংচুয়ালিটি, কাজের প্রতি তার যে একনিষ্ঠতা, এটা আমাকে খুব দারুণভাবে মুগ্ধ করেছে। কারণ আমরা তো একটা প্রতিকূল পরিবেশে আমাদের শুটিংটা করতে হয়েছে, আমাদের একটা লং টাইম জার্নি আমাদের ওখানে ছিল, যেখানে আপনি গোসল করতে হলে আমাদেরকে ওই টিলা থেকে অনেক নিচে নেমে ঝিরিতে গিয়ে গোসল করতে হতো। এই পেইনটাও কিন্তু সে নিয়েছে খুব হাসি মুখে। নট অনলি আয়েশা খান, সাজ্জাদ ভাই তো দুর্দান্ত একজন অভিনেতা, আমার খুব প্রিয় মানুষ। তার কোঅপারেশনও খুবই দুর্দান্ত ছিল। এখন যারা কাজ করছেন, কাদের অভিনয় আপনাকে মুগ্ধ করে? বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর অভিনয় আমাকে মুগ্ধ করে। হয়তো সব অভিনয় মুগ্ধ করে না, তার প্রত্যেকটা চরিত্র হয়তো আমাকে মুগ্ধ করে না, বাট প্রত্যেকেরই কোনো না কোনো চরিত্র, কোনো না কোনো গল্প হয়তো আমাকে খুব ভালোভাবে টানে। সর্বশেষ কার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন? দিশু ভাই, সুড়ঙ্গ, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। অভিনেত্রী?
সমসাময়িক অভিনেত্রী ম্যাক্সিমামই অ্যাভারেজ, স্পেশাল যদি আমি কাউকে, মানে অ্যাভারেজ বলতে আমি বলছি না যে তারা অভিনয়টা খারাপ করেন, আমাকে স্পেশালি যে কেউ আলাদাভাবে মুগ্ধ করেছে এই ব্যাপারটা আসলে ঘটেনি বা আমি নোটিশ করিনি। আপনাকে কখনো কি বলেছে কেউ এরকম যে আপনি অভিনয় করছেন, অভিনয় করার কি যোগ্যতা আপনার আছে? কখনো এরকম ঘটনা কিন্তু ঘটেছে? কখনো না, অনেকবার ঘটেছে আমার সাথে। দেখা যাচ্ছে আমি প্রথম দিকে এগুলো বেশি ঘটতো, এখন ইদানিং কমছে আর কি। আমার মনে আছে আমি যখন শুরুতে টেলিভিশন নাটকে অভিনয় করতে আসি, টেলিভিশন নাটকে একজন অভিনেতাই আমাকে বলেছিলেন যে আয়না আছে তোমার বাড়িতে, আয়নায় কি নিজের চেহারা দেখো না, সবাইকে কেন অভিনয় করতে হবে? এটা আমি অবশ্য তাকে ধন্যবাদ দিতে চাই, কিন্তু তার নামটা আমি এখন বলতে চাই না। আর ধন্যবাদ দিতে চাই এই কারণেই, তার এই কথাটি আমার ভেতরের জেদটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম অভিনয় করার জন্য অভিনয়টা জানাটাই জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার যারা দর্শক আছে নাটকের এবং সামনে আপনার সিনেমা আসছে তাদেরকে যদি কিছু বলতেন। দর্শকদের বলতে চাই, আপনারা নাটক দেখবেন, সিনেমা দেখবেন। নাটক এবং সিনেমা দেখার তো মূল উদ্দেশ্যই আসলে বিনোদন। আপনি বিনোদিত যেভাবেই হতে চান আপনি পারবেন, কারণ আপনার হাতে অনেকগুলো অপশন আছে বিনোদন নেওয়ার। এখন আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি আসলে সুস্থ ধারার কন্টেন্ট দেখে বিনোদনটা নেবেন নাকি অসুস্থ ধারার কন্টেন্ট দেখে বিনোদনটা নেবেন। তবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা একটু সুস্থ ধারার কন্টেন্ট থেকেই বিনোদনটা নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, একটা সুস্থ সাংস্কৃতিক চর্চার যে ধারাবাহিকতাটা আমাদের আছে এটা আসলে রক্ষা করাটা পসিবল হবে।